জোয়ারের সময় উঠতেছে, ভাটার সময় আবার মানে এ পৃথিবী আল্লাহর যে রহস্য, এ কেউ কি বলবে একটা যাবে। সাতক্ষীরার মিনি সুন্দরবন, যেটি সাতক্ষীরা জেলার দেবাটা উপজেলার রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র নামে পরিচিত। সুন্দরবনের আদলে তৈরি এই ম্যানগ্রোভ ফরেস্টটি স্থানীয় দেবাটা উপজেলা পরিষদ ও সাতক্ষীরা জেলা প্রশাসনের যৌথ প্রচেষ্টার ফসল। এখানে সুন্দরবন থেকে বিভিন্ন প্রকৃতির ও বিভিন্ন জাতের ফলজ বনজ ঔষধি গাছ এনে লাগানো হয়েছে এবং কৃত্রিমভাবে বন সৃষ্টি করা হয়েছে। ভারত বাংলাদেশের সীমান্তবর্তী ইছামতি নদীর পাড়ে প্রায় ৬০ একর জমির উপর এই ম্যানগ্রোভ ফরেস্টটি বিস্তৃত। সাতক্ষীরা জেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে সাতক্ষীরা কালীগঞ্জ সড়কের সখীপুর মোড় হয়ে যেতে হয় দেবাটার এই ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র, যেটি মিনি সুন্দরবন নামে ব্যাপক পরিচিত। সারা বছরের পাশাপাশি শীত মৌসুমে সব বয়সী পর্যটকদের মুগ্ধ করতে নতুন সাজে রূপ নিয়েছে দেবাটার রূপসী ম্যানগ্রোভ মিনি সুন্দরবনটি। ইতিমধ্যে যোগাযোগ ব্যবস্থা, সুপেয় পানি, পর্যাপ্ত বসার স্থান, বিশ্রাম কক্ষ, সেমিনার কক্ষ, রান্নার স্থান সহ নানান সুবিধা রয়েছে এই মিনি সুন্দরবনে। সীমান্তবর্তী ইছামতি নদীর তীরে কৃত্রিমভাবে সৃষ্টি এই ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি এখন সাতক্ষীরা জেলার মানুষকে গর্বিত করে তুলেছে। এই পর্যটন কেন্দ্রের সার্বিক উন্নয়নের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন সহযোগিতা প্রদান করা হচ্ছে। পর্যটন কেন্দ্রটিতে অধিকাংশ সময়ে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও পারিবারিকভাবেও বনভোজনের আয়োজন করা হয়ে থাকে। এই বনটিতে বহু প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষ রয়েছে। সুন্দরবনের আদলে বিভিন্ন প্রজাতির বনজ বৃক্ষের চারা এনে এখানে রোপণ করে ব্যাপক বনের সৃষ্টি করা হয়েছে, যার ফলে সুন্দরবনের মূল সৌন্দর্য এখানে অনেকটা উপভোগ করা যায়। এই মিনি সুন্দরবনে মূল সুন্দরবনের কেওড়া, বাইন, গোলপাতা, কাঁকড়া, নিম, সুন্দরী, হরকচা সহ বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ উদ্ভিদ রয়েছে। বনের পাশে ১০ একর জমির বুকে রয়েছে অনামিকা লেক। এই লেকে রয়েছে শান বাঁধানো পাকা ঘাট, বিনোদন প্রিয়সীদের জন্য রয়েছে বসার স্থান, নৌকার চড়ার ব্যবস্থাও। ঘোড়ার পিঠে ওঠা ও ইঞ্জিন চালিত নৌকায় চড়ার সুযোগ রয়েছে সবার জন্য। শিশুদের আনন্দ দেওয়ার জন্য জীবন্ত ও কৃত্রিম বিভিন্ন প্রজাতির পশু পাখি রাখা হয়েছে, তৈরি করা হয়েছে শিশু পার্কও। এছাড়াও সমগ্র বনটির উপভোগের জন্য বনের ভিতর দিয়ে রয়েছে ট্রেইল ব্যবস্থা, বনের লেকে বোটের ব্যবস্থা সহ নানামুখী উদ্যোগও দেখা গিয়েছে। কাঠের ব্রিজ দিয়ে বনের ভিতরে ঘুরতে দেখা যায় নানান বয়সী পর্যটকদের। শীতের প্রথম থেকে শুরু হয় পিকনিক উৎসব। অনেকে এসে রান্নাবান্না করে ধুমধাম চড়িভাতু করেন। অনেকে কয়েক মাস ধরে চলতে থাকে উৎসবের আমেজ। বর্তমান স্থানটিতে প্রবেশ করতে গেলে ২০ টাকা মূল্যের ফি দিতে হয়, যার পুরো টাকা সরকারি রাজস্ব তহবিলে জমা হয়। স্থানটি ইছামতি নদীর তীরে নিরিবিলি হওয়ায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আসেন সময় কাটাতে। তাছাড়া সুন্দরবনের সৌন্দর্য এবং বাংলাদেশের পাড় থেকে ভারতের সীমান্ত উপভোগ করা যায় খুব সুন্দরভাবে। শেষ বিকেলে সূর্য ডোবার দৃশ্য চোখে পড়ে অনাবিলভাবে। জায়গাটি ইছামতি নদীর তীরে হয় এপার থেকে ওপারে ভারতের টাকি পৌরসভা ও ভারতের অনেক স্থাপনা ও এলাকাও স্বচক্ষে দেখা যায়। পর্যটকদের সুবিধায় পাকা রাস্তা, বিদ্যুৎ, নামাজের ঘর, বাথরুম, পানির লাইন সহ সব কিছুর ব্যবস্থা রয়েছে। পিকনিকের জন্য রয়েছে স্পট। দূর দূরান্ত থেকে মানুষ প্রতিদিন আসেন পিকনিক করতে। কয়েক বছর আগে সাবেক
উপজেলা নির্বাহী অফিসার আনামত তরিকুল ইসলামের উদ্যোগে এই বনটি গড়ে তোলা হয়। পরবর্তীতে সাবেক উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল আসাদ বনটির সৌন্দর্য বৃদ্ধি ও ব্যাপক উন্নয়ন করেন এবং বাণিজ্যভাবে গড়ে তোলেন এই পর্যটন কেন্দ্রটি। তবে ইদানিং দেখা গেছে এই পর্যটন কেন্দ্রটির নানান ব্যবস্থাপনা, অপরিকল্পনা এবং পরিচ্ছন্ন অপরিষ্কার দৃশ্য, এগুলো উতরিয়ে বিনোদন কেন্দ্রটি আগামী দিনে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের বিনোদনের চাহিদা মিটিয়ে সরকারের রাজস্ব আরও বাড়াবে বলে মনে করেন পর্যটকরা। এর পাশাপাশি সৃষ্টি হতে পারে নানান কর্মসংস্থানের, উন্নয়ন ঘটতে পারে এই এলাকা এবং এলাকার মানুষের। নিউজ ডেস্ক colorwanews.com।